নমস্কার আমার প্রিয় সকল বন্ধুদেরকে, আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ঘাড়ের ব্যথার এক্সারসাইজ। যাদের অতিরিক্ত প্রেসার, সারাদিন কর্মব্যস্ততায় অতিরিক্ত ঘাড়ে প্রেসার পড়ে, অফিসে বসে কাজ করতে হয়, ঘাড়ে যন্ত্রণা করে এবং স্পন্ডোলাইসিসের ব্যথায় ঘাড়ে যন্ত্রণা করেন, রাতে ঘুমাতে গেলে ভালো করে ঘুমাতে পারেন না ঘাড়ের যন্ত্রণার জন্য, তাদের জন্য সহজ কিছু এক্সারসাইজ আজ আমি দিয়েছি। দেখে নিন, এই সহজ কয়েকটা এক্সারসাইজ করে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ঘাড়ের ব্যথা কমাতে পারেন। চলুন তাহলে বেশি কথা না বলে দেখে নিন কিভাবে এক্সারসাইজ গুলো করে আপনারা ঘাড়ের ব্যথা কমাতে পারেন। প্রথমে আপনারা যেটা করবেন, এভাবে বসবেন। এটা দাঁড়িয়েও করা যেতে পারে, কিন্তু দাঁড়িয়ে করতে যাদের প্রবলেম হবে তারা বসে করতে পারে। আপনারা কি করবেন, প্রথমে ঘাড়টাকে সোজা রেখে আগে শ্বাস নিয়ে নেবেন। ভালো করে ইনহেল করবেন। হাতটাকে এভাবে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, যে কোনো একটা জায়গাতে হাতটাকে রেখে শ্বাস নেবেন। শ্বাস নিয়ে বাম দিকে যাবেন, তারপর শ্বাস ছেড়ে আবার শ্বাস নেবেন, ডান দিকে শ্বাস ছেড়ে আবারও সেম ভাবে এইভাবে আপনারা বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার অভ্যাস করবেন। শ্বাসের সাথে সাথে শ্বাস নেবে এবং শ্বাস ছাড়বে। নেক্সট 2 নম্বর এক্সারসাইজ। 2 নম্বরে আপনারা যেটা করবেন, শ্বাস নেবেন, আগে বুক ভর্তি করে শ্বাস নিয়ে নেবেন, ধীরে ধীরে ব্যাক করবেন, তারপর শ্বাস ছেড়ে ধীরে ধীরে নামবেন। আবার এখান থেকে শ্বাস নেবেন, ধীরে ধীরে ব্যাকে যাবেন, আবার শ্বাস ছেড়ে নামবেন। খুব সাবধানে অভ্যাস করবেন। এটাও আপনারা একইভাবে 10 বার অভ্যাস করবেন। তারপর 3 নম্বর যেটা করবেন, 3 নম্বরে ঘাড়টাকে একবার শ্বাস নিয়ে বাম দিকে নিয়ে যাবেন, তারপর ডান দিকে নিয়ে যাবেন। শ্বাস নেবেন, ঘাড়টাকে বাম দিকে, শ্বাস ছেড়ে উঠবেন, আবার শ্বাস নিয়ে ডান দিকে, শ্বাস ছেড়ে উঠবেন। আপনারা 10 বার বাম দিক, 10 বার ডান দিক অভ্যাস করবেন। আরেকটি এক্সারসাইজ আপনারা এর সাথে করবেন, রোটেশন। শ্বাস নেবেন, এভাবে ঘাড়টাকে রোটেট করবেন। শ্বাস নেবেন, পেছনে গেলেন, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসবেন। শ্বাস নিয়ে পেছনে গেলেন, শ্বাস ছাড়তে ছাড়তে অপোজিটও সেম। খুব সাবধানে করবেন। এইখানে আপনারা মনে রাখবেন, যাদের ঘাড়ে স্পন্ডোলোসিস আছে তারা কিন্তু ব্যাক সাইডে করবেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, হাফ রোটেশন করবেন। কিভাবে, ঘাড়টাকে এভাবে আপনার চিন চেস্ট এক করবেন, করে একবার বাম দিকে নিয়ে যাবেন, একবার ঘাড়টাকে ডান দিকে,
একবার বাম দিকে, একবার ডান দিকে। সেম ভাবে ব্যাকে নেবে, একবার বাম দিকে, একবার ডান, বাম দিকে, ডান। যাদের স্পন্ডলোসিস আছে তারা যদি পুরো এইভাবে ঘাড়টা রোটেট করতে যান তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। যাদের প্রেশার লো টেন্ডেন্সি আছে তারা কিন্তু বসে বসে ঘাড়ের এক্সারসাইজ করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন না, মাথা ঘুরে যেতে পারে। আর করার সময় আপনারা চোখ বন্ধ রেখে করবেন। আশা করছি আমি ভালোভাবে আপনাদের ঘাড়ের ব্যায়ামগুলো দেখাতে পেরেছি। এইগুলো আপনারা বাড়িতে প্রতিদিন অভ্যাস করুন। আর বালিশ ছাড়া ঘুমান। যদি অতিরিক্ত ঘাড়ের যন্ত্রণা করে তাহলে কিন্তু আপনারা বালিশ ছাড়া ঘুমাবেন এবং প্রতিনিয়ত এই এক্সারসাইজ গুলো অভ্যাস করবেন। ঘাড়ের ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে। এটুকুই ছিল আমার ভিডিও। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তত সময় সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।